This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। অনুব্রত মণ্ডল খুব চাপে পড়েছেন, তার কারণ দলের মধ্যে কোণঠাসা হয়ে বিজেপির শরণাপন্ন হতে হচ্ছে অনুব্রতকে। পুলিশের হাত থেকে বাঁচতে বিজেপির আইনজীবী নেতা দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। বীরভূম তৃণমূলের প্রাক্তন সভাপতির হয়ে ময়দানে বিজেপির আইনজীবী নেতা বিপত্তারণ ভট্টাচার্য, আর এর আগে পুলিশের তলবে অনুব্রত হাজিরা না দিলেও তার হয়ে এসডিপিও অফিসে কিন্তু বিপত্তারণ গিয়েছিলেন। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা বিপত্তারণ প্রচার করেছেন লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর হয়ে। সেখানে দাঁড়িয়ে তার কাছে যাওয়ার কারণটা কি? তাহলে দলে কি এতটাই কোণঠাসা হয়ে গিয়েছেন অনুব্রত? আমি ঠিক এই উত্তরটাই তন্ময় প্রামাণিক আমাদের রিপোর্টার একেবারে বীরভূম থেকে দাঁড়িয়ে গ্রাউন্ড জিরো থেকে প্রতিটা মুহূর্তের খবর জানাচ্ছে। কি মনে হচ্ছে তন্ময় তোমার, কেন হঠাৎ বিপত্তারণের কাছে থেকে যেতে হলো বিপদ থেকে মুক্তি পেতে? দেখো, যেটা হচ্ছে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি বিপত্তারণ তিনি সাহায্য করতে এসেছিলেন সেটা ক্লিয়ার নয়। তবে তৃণমূলের জেলার নেতারা যে কিছুটা দূরত্ব বজায় রাখছেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আজ দুপুরে এখানে আসার বেশ কিছুক্ষণ আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গাড়ি একেবারে অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ির দরজার সামনে দিয়ে বেরিয়ে চলে আসে, সিউড়ির দিকে চলে যায়। সিউড়িতে অনুষ্ঠান ছিল, তিনি দাঁড়াননি। আমরা ফোন করেছিলাম তার সঙ্গে ফোনে যখন কথা বললাম তিনি বললেন প্রচুর সরকারি কাজ রয়েছে, এখন যাওয়ার কোনো সময় নেই। এবং আমি যখন জিজ্ঞাসা করলাম যে কোনো খোঁজ নিয়েছেন কিনা, তিনি বললেন না, আমরা সব পরে খোঁজ নেবো, এখন দেখা যাক, আগে অফিসের কাজগুলো করি, সরকারি কাজগুলো করি। অর্থাৎ এড়িয়ে যাচ্ছেন। আশিস বন্দ্যোপাধ্যায় তিনিও আজকে রয়েছেন জেলাতে, তিনিও এড়িয়ে যাচ্ছেন। শতাব্দী রায় রয়েছেন জেলাতে, তিনি বলেছেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না, দল মন্তব্য করবে, আমি কোনো কথা বলবো না। সব মিলিয়ে পরপর বিকাশ রায় চৌধুরী কোর কমিটির মেম্বার রয়েছেন, আরও অন্যান্য নেতা যারা রয়েছেন, এমএলএ এমপি যারা রয়েছেন, তারাও কিন্তু কোনো কথা বলতে চাইছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একজন নেতা, বিজেপির লিগ্যাল সেলের নেতা, যিনি আজকে এই মুহূর্ত পর্যন্ত বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বোলপুর সাংগঠনিক জেলার, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি এখনও তার নাম জলজল করছে। তার দলের জেলা সভাপতি, বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির, তিনি বলছেন হ্যাঁ আছেন, আমি ওনার সাথে 9 তারিখের পরে 9 জুনের পরে কথা বলবো, ওনার সঙ্গে বেশ কিছু কথা বলতে পারতাম। বিজেপির লিডার তিনি ছোটাছুটি করছেন অনুব্রত মণ্ডলকে বাঁচানোর জন্য। প্রশ্ন হচ্ছে, বিজেপির লিডার আইনজীবী তিনি করতেই পারেন, তার ক্লায়েন্ট হতে পারে, কিন্তু বিজেপির নেতা যিনি সক্রিয়ভাবে, তিনি অনুব্রতের জন্য ছোটাছুটি করছেন। আর যেখানে বীরভূম জেলাতে এত ভালো ভালো আইনজীবী রয়েছে তৃণমূলের আইনজীবী সেলের, তারা কেন পাশে দাঁড়ালেন না? দল কি আইনজীবী দেয়নি, নাকি অনুব্রত নিতে চাননি? প্রশ্ন তো এখানটাতেই। শীর্ষ নেতৃত্ব বিষয়টাকে কিভাবে দেখবে তন্ময়, সেটা তো অবশ্যই আমাদের নজরে থাকবে। কিন্তু তোমার থেকে এই মুহূর্তে জানতে চাইবো, কারণ 1 ঘন্টার বেশি কিছু সময় হয়ে গিয়েছে, অনুব্রত মণ্ডল ভিতরে গেছেন, এসডিপিও অফিসে হাজিরা দিচ্ছেন, কি চলছে কিছু কি বোঝা যাচ্ছে তন্ময় ভিতরে? দেখো, একটা জিনিস তোমাকে আমি বলি, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে সেটা তো তদন্তকারী অফিসাররা, সূত্রের খবর, আবার বলছি, জেলা প্রশাসন সূত্রের খবর, তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে ফোনটির খোঁজ করছেন। যে ফোন থেকে অনুব্রত মণ্ডল ফোন করে শাসিয়েছিলেন, ধমক দিয়েছিলেন, সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট বলা চলে, যে একদম ফোনে কুকীর্তি করার হুমকি দিয়েছিলেন, কোয়ার্টার থেকে টেনে বের করে এনে মারবেন বলেছিলেন, সেই ফোনটি ফরেনসিকে পাঠানো দরকার আইন অনুযায়ী। কারণ ইতিমধ্যেই অভিযোগকারী বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী অফিসাররা। ফলে এই মুহূর্তে যেদিক থেকে হুমকি এসেছিল, যেই থেকে কদর্য ভাষায় আক্রমণ হয়েছিল, যেই থেকে মারতে মারতে বের করে নিয়ে আসার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল একজন সরকারি আধিকারিক অফিসারকে, সেই ফোনটি এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তদন্তকারীদের কাছে। কারণ এই মামলা কোর্টে যখন যাবে, আদালতে যখন যাবে, তখন সেটি একটি তথ্য প্রমাণ হিসেবে সেখানে জমা দিতে হয়, তার ফরেনসিক রিপোর্ট সহ জমা দিতে হয়। ফলে সেই ফোনের খোঁজ করছেন অফিসাররা। সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি টিভি9 বাংলা, যে সেই ফোন মনে করতে পারছেন না অনুব্রত মণ্ডল। তাহলে কি তিনি ফোন দিতে চাইছেন না? না হলে কি ফোনটি নষ্ট করে ফেলা হয়েছে, নাকি ফোনটি তিনি সঙ্গে করে আনেননি,
নাকি সেদিনকার রাতের কোনো কিছু তার মনে পড়ছে না? এতগুলো সম্ভাবনার বিষয় উঠে আসছে সূত্র মারফত। আবার বলছি, TV9 বাংলার ব্রেক এটা, যে ফোন খোঁজ করছেন তদন্তকারী অফিসাররা এই মুহূর্তে এই পিছনের এসডিপি অফিসের টেবিলে বসে, যেখানে জিজ্ঞাসাবাদ চলছে। ফোনটি অত্যন্ত জরুরি তদন্তকারী অফিসারদের কাছে, কারণ এই ফোনটিই প্রামাণ্য তথ্য হিসেবে আদালতে দাখিল হবে, তবে শাস্তি বা অন্য কিছু হতে পারে। সেই ফোনের কথা মনে করতে পারছেন না অনুব্রত মণ্ডল। কোন ফোনটি থেকে তিনি ফোন করেছিলেন এমনটাই সূত্র মারফত এই মুহূর্তে জানা যাচ্ছে। বেশ, তুমি নজর রাখো তন্ময়, তোমার থেকে প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আমাদের দর্শকদেরকে দিচ্ছি। আর এই মুহূর্তে বড় খবর, অনুব্রত মণ্ডল 1 ঘন্টা হয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে ভিতরে। কখন কি হয় সবার আগে সেই আপডেট TV9 বাংলা আপনাদেরকে দেবেন। তন্ময়, আপাতত তোমায় ধন্যবাদ। কিন্তু ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, অনুব্রত মণ্ডল তিনি আইসিকে কদর্য ভাষায় যেভাবে হুমকি দিয়েছে, তাতে ইতিমধ্যেই তাকে নোটিশ পাঠানো হয়েছে, মামলা হয়েছে, তিনি এখন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। কিন্তু তার মধ্যে আরো একটা প্যাচ, তিনি আরো বিপদে পড়েছেন। কিভাবে? আইনজীবীর দিক থেকে। কারণ ইতিমধ্যেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম একটু আগেই, তন্ময় যেটা বলছিল, বিপত্তরণ ভট্টাচার্য এখনো পর্যন্ত অফিসিয়ালি যিনি বিজেপির আইনজীবী, সেখানে তার কাছে যাওয়া, তার শরণাপন্ন হওয়া, এ নিয়ে কিন্তু কোথাও একটা প্রশ্ন উঠছে যে দলে কি কোণঠাসা অনুব্রত মণ্ডল। কিন্তু এখানে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বিপত্তরণ ভট্টাচার্যের বক্তব্য। এসডিপিও অফিসে গিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। আমরা আরো একবার আজকে ফিরে দেখব বিপত্তরণ ভট্টাচার্যের সেই বক্তব্যকে, শুনুন। বিপত্তরণবাবু, একটা ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে যে আপনি বিজেপিতে আছেন এখন, বিজেপির লিগ্যাল সেল। এখন কোনো ইনফরমেশন নেই। না, বিজেপির লিগ্যাল সেলের আপনি তো আছেন। বিপত্তরণ ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথাই বলতে চাননি। কিন্তু বীরভূমে যারা বিজেপি স্থানীয় নেতারা রয়েছেন, তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন সেটা একটু জানার চেষ্টা করব, শুনবো তারা কি বলেছেন। বিপত্তরণ বাবু হয়তো লিগ্যাল সেলের দায়িত্বে ছিলেন, এখন আছে কি নেই সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি আজকেও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে উনি রয়েছেন। হ্যাঁ, রয়েছেন। তবে আমার কাছে যতটুকু খবর, যে উনি বিজেপির লিগ্যাল সেলে থাকলেও তিনি রানিং দলের পক্ষেও তিনি অনেক কাজকর্ম করছেন, দায়িত্ব নিচ্ছেন, এই খবর আমার কাছে আছে। আমার ব্যক্তিগতভাবে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমি আশা করছি 9 তারিখের পর তেনার সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করব, তার সঙ্গে জানাজানি করব, এরপর আমি বলতে পারবো সঠিক উনি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি এটা বিষয়ে বলতে পারবো না, কারণ আমি বিষয়টা জানি না। এখন বিজেপির লিগ্যাল সেলের নেতা, সে যদি প্রফেশনালি তার কেসটা নিয়ে থাকেন, তাহলে আমার এখানে কিছু বলার নেই, কারণ প্রফেশনালি তো যে কেউ যে কেস নিতে পারে। আমি এটা বিষয়ে খোঁজ নেব। আমি এটার সাথে সহমত নই, যদি উনি নিয়ে থাকেন, এটা আনফর্চুনেট, আমি সেটা চাইবো না। কিন্তু ব্যাপারটা কি এক্স্যাক্টলি আমি সেটা জানি না, সুতরাং আমার জেনে বিষয়টিতে বলা উচিত। অধীর রঞ্জন চৌধুরী বিষয়টিকে কিভাবে দেখছেন শুনুন। আইনজীবী কোনো দলের আমি তো জানি না সেটা, আইনজীবী সমাজে পিছনে তো স্ট্যাম্প মারা থাকে না যে কোনো রাজনৈতিক দলের সে আইনজীবী তার কাছে যে যাবে তারই আইনজীবী হিসেবে কাজ করে, এটা আমরা জানাই। বাংলা এখন সব কিছু উলটপুলট হয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কিন্তু হয়তো বা তাই হয়ে গেছে বাংলায় আর কি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।